নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যুবশ্রী বেকার ভাতা প্রকল্প। কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ। চলুন শুরু করা যাক। আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন যুবশ্রী অ্যাপ্লাই অনলাইন 2024। এই প্রকল্পে যদি আপনারা আবেদন করেন প্রত্যেক মাসে কিন্তু আপনারা পাবেন 1500 টাকা, অর্থাৎ 1500 টাকা করে কিন্তু একটি ভাতা পাবেন। কিভাবে এই ভাতা পাবেন চলুন শুরু করা যাক। যুবশ্রী প্রকল্পের আবেদন করুন বাড়িতে বসে, সম্পূর্ণ নতুন পদ্ধতি। আমরা জানি প্রত্যেকেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 2013 সালে এই প্রকল্পটি আবেদন করা হয়েছে। 2013 সালে কিন্তু এই প্রকল্পটি আবেদন করা হয়েছে। রাজ্যের বেকার ছেলে মেয়েদের কর্মমুখী করতে বিভিন্ন রকম ব্যবসায় নিজের থেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রতি মাসে সরকারের তরফ থেকে 1500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হয়। কত করে পাঠানো হচ্ছে বেকার ভাতা কিংবা যুবশ্রী ভাতা? 1500 টাকা করে কিন্তু প্রত্যেক মাসে আপনারা ভাতা পাচ্ছেন। এই প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে সমস্ত তথ্য কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আবেদন করার আগে মনে রাখতে হবে যুবশ্রী অ্যাপ্লাই হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। এটা কিন্তু পুরোটাই অনলাইনের মাধ্যমে হবে। আপনারা বাড়িতে বসেও করতে পারেন কিংবা কোনো সিএসসি সেন্টারে গিয়েও কিন্তু আবেদন করতে পারেন কিংবা কোনো কম্পিউটারের দোকানে গিয়ে কিন্তু আবেদন করতে পারেন। আবেদন করার জন্য কিছু কিন্তু নথি প্রয়োজন আছে। কী ডকুমেন্টস লাগবে এই নিয়ে কিন্তু চলুন আমরা আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছেন মেনশন করতে কী বলছে, যুবশ্রী প্রকল্পে আবেদনে কী ডকুমেন্টস লাগবে আমরা সেই সম্পর্কে একে একে করে বিস্তারিত জেনে নেব। যা যা ডকুমেন্টস লাগবে আমরা একে একে কিন্তু প্রথম দেখুন, ফার্স্ট কী বলছে, বসবাসের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট এই কয়েকটার মধ্যে যে কোনো একটি কি দুটি থাকলে আপনার হবে। দ্বিতীয় নম্বর কি বলছে, আবেদনকারীর নাম, জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক পাস সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, জন্ম সার্টিফিকেট হলেই আবেদন করা যাবে। অর্থাৎ এই তিনটের মধ্যে যে কোনো একটি থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 3 নম্বর কি বলছে, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র হিসাবে মার্কশিট বা পাস সার্টিফিকেট। 4 নম্বর কি বলছে, জাতিগত শংসাপত্র, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি যদি থাকেন সেটা দিতে পারবেন। আপনারা কিন্তু এসসি, ওবিসি, জেনারেলরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। 5 নম্বর বলছে, শারীরিক প্রতিবন্ধী থাকলে সেই সার্টিফিকেট, যদি কেউ প্রতিবন্ধী থেকে থাকেন তার একটা সার্টিফিকেট হয় সেটি কিন্তু লাগবে। মনে রাখবেন এটি 200 কেবি থেকে 100 কেবির মধ্যে পিডিএফ আকারে ফাইলটি কিন্তু আপলোড করতে হবে। তারপর কি বলছে, আবেদন কি করে করতে হবে, কিভাবে আপনারা আবেদনটি করবেন। সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট, এই দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। ওখান থেকে আপনারা গিয়ে নিতে পারেন কিংবা এখানেও দেখতে পাচ্ছেন লিঙ্ক। এরপরে গিয়ে আপনারা ক্লিক করার পর একটা পেজ খুলবে, দেখবেন নিউ এনরোলমেন্ট জব। এখানটায় গিয়ে অপশানে গিয়ে ক্লিক করতে হবে। এরপর আরেকটি পেজ খুলবে, ওখানে টার্মস অ্যান্ড কন্ডিশন বক্স থাকবে, সেখানে ওকে করে অ্যাকসেপ্ট করে নেবেন অ্যান্ড কন্টিনিউ। তারপর দেখতে পাবেন একটি ফর্ম, সেখানে নিজের নাম, মোবাইল নাম্বার, আধার কার্ড, বৈধ ইমেল আইডি ও লাস্ট ফটো আপলোড করে সাবমিট করে দিতে হবে। সবার শেষে কিন্তু ফটো বা ডকুমেন্টস এই সব কিছু আপলোড করে কিন্তু সাবমিট করবেন। সমস্ত কিছু যাচাই এবং সাবমিট করলে একটি স্টপারিজ এনরোলমেন্ট নাম্বার পেয়ে যাবেন। একটা এনরোলমেন্ট নাম্বার পেয়ে যাবেন যেটির মাধ্যমে আপনারা চেক করতে পারবেন। এটি কিন্তু প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন, প্রিন্ট আউট করে। ওকে, পরবর্তী আপডেট, আপনার আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছেন বা মেল আইডি দিয়েছেন এই যুবশ্রী অনলাইনে অ্যাপ্লিকেশানে গিয়ে কিন্তু আপডেট আপনারা পেয়ে যাবেন। সেম সাইডে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করলে পেয়ে যাবেন গ্রহণ হয়েছে কি না। এইভাবে আপনারা কিন্তু বাড়িতে বসেই যুবশ্রী প্রকল্প কিংবা বেকার ভাতা কিন্তু করে নিতে পারেন। যারা এখনও করেননি করে নেবেন। আর যদি আপনারা এই বিস্তারিত একটি ভিডিও চান ফর্ম ফিল আপের, কমেন্ট করবেন, আমি দিয়ে দেব। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, নিত্য নতুন নোটিফিকেশন